এই খেলাটি দেখাতে আমার লাগবে রঙিন পেন্সিল, খালি গ্লাস, পানি। বিজ্ঞানী, আমি এখন খেলাটা শুরু করছি। প্রথমে আমি এখান থেকে একটি রঙিন পেন্সিল নিয়ে নিব, তারপর এটিকে এই খালি গ্লাসটিতে রাখবো। বিজ্ঞানী, কি দেখছো? পেন্সিলটা একদম সোজা হয়ে দাঁড়িয়েছে না? একদম ঠিক আছে। এবার আমি পেন্সিলটাকে ভেঙে ফেলবো, কিন্তু হাত দিয়ে নয়। দেখাচ্ছি, দাঁড়াও। এবার আমি এই খালি গ্লাসের মধ্যে পানি ঢেলে দিব। কি বিজ্ঞানী, দেখে মনে হচ্ছে না যে পেন্সিলটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে? হ্যাঁ, তাই তো। আমি কিন্তু আমার হাত দিয়ে ভাঙিনি। বন্ধু বিজ্ঞানী সমৃদ্ধ, তুমি যে পেন্সিলটি হাতে না ধরে পানি দিয়ে কেমন করে ভেঙে দিয়েছো, এই খেলা দেখে আমি সত্যি অবাক হয়েছি। সত্যি অনেক চমৎকার হয়েছে খেলাটি। সমৃদ্ধ, পেন্সিল ভাঙার আসল রহস্যটা কি আমি বলে দেব? হ্যাঁ হ্যাঁ বিজ্ঞানী, বলো বলো। শোনো, প্রথমে তুমি একটা স্বচ্ছ কাচের গ্লাসে একটা রঙিন পেন্সিল রেখে দিয়েছো। পেন্সিলটি খালি গ্লাসে রাখার পরে সোজা দেখা যাচ্ছিল। এরপর তুমি যখন গ্লাসে পানি ঢেলে দিয়েছো, তখন পেন্সিলটা সেখানে পানির সাথে স্পর্শ করে আছে। সেখানে মনে হচ্ছে একদম ভেঙে গেছে। এমনটা হয়েছে আলোর প্রতিসরণের জন্য। আলোক রশ্মি যখন পানির ভেতর থেকে প্রতিসরিত হয়ে বায়ু মাধ্যমের ভেতর দিয়ে আমাদের চোখে এসে পৌঁছায়, তখন কয়েকটি মাধ্যম পরিবর্তন হওয়ার কারণে আলোক রশ্মির দিক বেঁকে যাচ্ছে, যার কারণে আমরা পানি ভর্তি গ্লাসে পেন্সিলটিকে ভাঙা ও বাঁকা দেখতে পাচ্ছি। সমৃদ্ধ, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ বিজ্ঞানী, তুমি একদম ঠিক বলেছো। বন্ধু সমৃদ্ধ, এই পেন্সিল ভাঙার অসাধারণ খেলাটি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমাদেরকেও ধন্যবাদ বিজ্ঞানী। সমৃদ্ধ, তোমার সাথে নিশ্চয়ই আবার দেখা হবে। অনেক মজার মজার বিজ্ঞানের খেলা দেখব, আমরা অনেক গল্প করব, অনেক দারুণ খেলা দেখাবে তুমি। ভালো থেকো সমৃদ্ধ, বিদায়। তোমরা ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।